2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিং নিয়ে। দেখো 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তোমাদেরকে বলবো, এই যে ম্যাপ পয়েন্টিংগুলো রাখা হয়েছে, প্রতিটা ম্যাপ পয়েন্টিং তোমরা যদি করে যেতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো ভালোভাবে, তাহলে আশা করি তোমরা প্রত্যেককে 10-এর মধ্যে 10 পেয়ে যাবে। এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। ভিডিওটা কাগজের মধ্যে অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ের পাতায় বারবার প্র্যাকটিস করে নাও, দেখবে তোমরা প্রত্যেককে 10-এ 10 পাবে। ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেগুলো রাখা হয়েছে তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো। ওকে, দেখো কি কি প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো আমি 10টা টাইপের ম্যাপ পয়েন্ট এখানে রেখেছি, 10 টাইপ, 10 টাইপস অফ ম্যাপ পয়েন্টিং। দেখো এখানে শহর ও বন্দর থেকে তোমরা কি ও বন্দর থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ভারতের প্রবেশদ্বার, দেখো ভারতের প্রবেশদ্বার এখানে লিখো, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সেটা সম্পর্কে তোমরা লিখবে, অর্থাৎ ম্যাপ পয়েন্ট করবে। আরব সাগরের রানী, তারপর ভারতের শুল্কমুক্ত বন্দর, পূর্ব ও পশ্চিম ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এই নামগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, তার নামটা কি, সেই জায়গায় তোমাদেরকে পয়েন্টে আঁকতে হবে, অর্থাৎ ম্যাপের মধ্যে তোমাদেরকে চিহ্নিত করতে হবে। দেখো নেক্সট কি আছে, পূর্ব ও রেলপথের সদর দপ্তর। পূর্ব রেলপথের সদর দপ্তর নিউ দিল্লি, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকেই তোমরা পড়া এই প্র্যাকটিস করলে তোমরা 1 পাবে। নেক্সট বলছি, দেখে নাও মৃত্তিকা। মৃত্তিকা থেকে মরু, ল্যাটেরাইট, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে দেবে, সেখান থেকে আরও 1 পেয়ে যাবে। তো কত হলো, টোটাল 2। এবার দেখো কৃষি। কৃষি থেকে তোমাদের কি করতে হবে, ধান, গম, কফি, কার্পাস উৎপাদক অঞ্চল, এগুলো প্র্যাকটিস করে নিতে পারলে আর 1 পেয়ে যাবে। কত হলো, 3। এবার দেখে নাও স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ থেকে কী কী প্র্যাকটিস করে যাবে, ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল, চিরহরিত অরণ্য অঞ্চল, তার মরু অঞ্চলের উদ্ভিদ, এখান থেকে আরও 1, তাহলে কত হলো, 4 কমন পেয়ে যাবে এখান থেকে। তারপরে দেখো 5 পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, আরেক নাম্বার এটা হবে। দেখো শিল্প। শিল্প থেকে কী করতে, ভারতের ডেট্রয়েট, ভারতের সিলিকন ভ্যালি, উত্তর ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, এখান থেকে আরও 1 হয়ে যাবে, তাহলে কত হলো, 6। তারপর দেখো পর্বত ও পর্বত শৃঙ্গ থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে কি কি, আরাবল্লী, সাতপুরা, শিবালিক, নীলগিরি, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন, প্লাস আর 1 ধরে নাও। তারপর কত, দেখো নদী থেকে প্র্যাকটিস করতে হবে, গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, লুনি নদী, এখান থেকে আরও +1 করে নাও। তারপরে দেখো টোটাল কত হলো, হিসাব করো, 7 হয়ে গেছে ওদিকে। তারপর হচ্ছে হ্রদ থেকে প্র্যাকটিস করতে হবে, চিল্কা, সম্বর, কলেরুল, লাকটাক, পুলিকট, কত হলো, 8। নেক্সট মালভূমি থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ছটনাগপুর, লাদাখ, ডেকান ট্রাপ, এখান থেকে আর 1 ধরে নাও, তাহলে কত হলো, 9। তারপর দেখো উপকূল ও প্রণালী, এখান থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, পক প্রণালী, ইন্দিরা পয়েন্ট, করমণ্ডল, কঙ্কন, কন্যাকুমারিকা, তাহলে এখানে আরও 1 হয়ে গেলো, কত হলো, 9 একে 10। তো এই 10-এ 10 যদি তোমরা কমন পেতে চাও, তোমাদেরকে বলবো এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো রাখা হয়েছে, প্রতিটা ম্যাপ পয়েন্টিং ভালো করে প্র্যাকটিস করে নিবে, তাহলে কিন্তু প্রত্যেকের 10-এ 10 100% গ্যারেন্টি কমন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।